আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গার্ডেন ফোবিয়ার নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো পথসের কাটিং থেকে চারা করার আপডেট। আমি এর কিছুদিন আগেই এই কাটিংগুলোকে মগের পানিতে রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে পানি চেঞ্জ করে দিতাম। এক সপ্তাহের ভিতরে খুব সুন্দর শিকড় এসে গেছে। তো আমি শিকড়গুলো দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এখানে মনস্টেরা পেরুর যে শিকড়গুলো খুব সুন্দর শিকড় হয়েছে। এর আগে সিলভার শাটিনের শিকড়টা দেখা গিয়েছিল। এরপরে দেখাবো আমি এনজয় পথসের কতটুকু শিকড় এসেছে। তো এখানেও মোটামুটি অনেকটুকুই শিকড় এসেছে। তো এই যে সবগুলো শিকড় এসে যাওয়ার পরে আমি এই কাটিংগুলোকে নতুন করে মিডিয়াতে দিয়ে দিব, কারণ পানিতে অনেক দিন থাকলে পরে দেখা যায় যে শিকড়ে পছন্দ ধরতে পারে বা পানি চেঞ্জ করাও একটু ঝামেলা। তো আজকে এই জন্য আমি এগুলোকে সবগুলা মিডিয়াতে দেব। মিডিয়ার জন্য আমি এখানে মিক্স করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কোকোপিট নিয়েছি 2 ভাগ, ভার্মি কম্পোস্ট নিয়েছি 1 ভাগ এবং মাটি নিয়েছি 1 ভাগ। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে কাপ ইউজ করেছি। 1 টাইম গ্লাসগুলো 2 গ্লাসের ভিতরে আমি কোকোপিট নিয়েছি, 1 গ্লাসের ভিতরে মাটি নিয়েছি এবং আরেক গ্লাসের ভিতরে আমি নিয়েছি কোকোপিট। তো এখানে ব্যাপারটা হয়তো আপনারা দেখেই ক্লিয়ার হচ্ছেন যে 2 ভাগ কোকোপিট, 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, এই রেশিওতে সয়েল মিক্সটা আমি তৈরি করব। এভাবে তৈরি করলে দেখা যাবে যে মিডিয়াটা অনেকটুকু হালকা থাকবে, জোরজোরে থাকবে এবং পথসের জন্য এটা অনেকটুকু ভালো। আর অনেক কিছু মিক্স করা যায়, পারলাইট অনেক কিছু মিক্স করা যায়, বাট আমি অনেকগুলো চারা করব, আমার অতটা উপকরণ আমার সাথে নেই। এই জন্য আমি জাস্ট একটুকু উপকরণ দিয়ে সুন্দরভাবে চারাগুলো বসিয়ে দিব। এই মাটিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বড় বড় মাটিতে যদি বড় বড় চাকা থাকে, দানা থাকে, এগুলোকে ভেঙে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি 1 টাইম গ্লাস। 1 টাইম গ্লাসের নিচে দিয়ে ফুটো করে দিতে হবে, ছিদ্র করে দিতে হবে, যাতে অতিরিক্ত পানিগুলো চলে যেতে পারে। আমি কেচি দিয়ে 2 পাশে কেটে দিয়েছি, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। এখন এইগুলোকে আমি মিডিয়া দিয়ে ভরে নেব। একে একে সবগুলা 1 টাইম গ্লাস আমি মিডিয়াতে ভরে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি একদম ভরে ভরে নিচ্ছি এগুলো, কারণ এগুলা যখন পানি দেওয়া হবে এগুলো অনেকটুকু বসে যাবে। তারপরে আমি আমার বেঁধে রাখা পাতাগুলো বা নোটগুলো নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা 1 নোটের পাতা। 1 নোট থেকে চারা করার চেষ্টা করতেছি। এখন এগুলোকে আমি একটা একটা করে এখানে বসাবো, খুব সাবধানে বসাতে হবে, আলতো করে বসাবো এখানে, যাতে করে শিকড় ভেঙে না যায়। শিকড় অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিকড় ভেঙে গেলে পাতা পচে যেতে পারে। তো আমি খুব সাবধানে আঙ্গুল দিয়ে বা আপনার কোনো কাঠি ইউজ করে এখানে একটা হোল তৈরি করে সেখানে আলতো করে নোটটা দিয়ে 2 আঙ্গুল দিয়ে দুপাশ থেকে হালকা করে চেপে দিতে পারেন। আমি হালকা করে বসিয়ে রেখেছি, পানি দেওয়ার পরে এটা বসে যাবে, এই জন্য আমি খুব একটা চাপ দেইনি। আসলে প্রথমবার করছি, এই জন্য আমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। তো হালকা করে বসাই দিচ্ছি। এখন যখন আমি পানি দিব তখন এগুলো মোটামুটি বসে যাবে, একটু নড়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে, তারপরও দেখা যাবে যে পরবর্তীতে সুন্দর করে বসে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার এনজয় পথসের একটা বসিয়ে আমি দেখিয়ে দিলাম। এরপরে মনস্টেরা পেরু থেকে একটা নিচ্ছি, সেটাকেও আমি সেম ওয়েতে বসিয়ে দিব। প্রথমে আঙ্গুল দিয়ে অথবা কোনো একটা কাঠি দিয়ে এখানে একটা গর্ত তৈরি করতে হবে। আমি আঙ্গুল দিয়ে করে নিচ্ছি, আমার ইজি মনে হয়, আমার ভালো লাগে এভাবে আঙ্গুল দিয়ে করে ফেলতে, বাট কাঠি দিয়ে করতে পারেন। তো আমি আঙ্গুল দিয়ে ইজি ওয়েতে তাড়াতাড়ি করে ফেলতেছি। তো পর্যাপ্ত পরিমাণে শিকড় কতটুকু আছে সেটা দেখে সেই অনুযায়ী আমি গর্তটা করার চেষ্টা করতেছি এবং আলতো করে বসিয়ে 2 পাশ থেকে আঙ্গুল দিয়ে চেপে একটু শক্ত করে দিচ্ছি। তারপর আবারও বলতেছি, পানি দেওয়ার পরে এগুলো কিন্তু বসে যাবে। যদি প্রেসারে পানি দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে প্রেসারের কারণে এগুলা নড়ে যাবে, অনেক ক্ষেত্রে উঠে আসবে। তো সাবধানে পানি দিতে হবে, তখন পানি দেওয়ার সময় আপনারা দেখতে পাবেন। তো আপাতত আমি সবগুলা নোট এভাবে একটা একটা করে বসিয়ে ফেলবো।
আমি এখানে চেষ্টা করতেছি আমার 3 রকমের পথস, এনজয়, সিলভার শাটিন এবং মনস্টেরা পেরু, 3টা থেকে 3টা করে আপনাদেরকে দেখাচ্ছি। বাট এই প্রসেসে আমার যতগুলো নোট আছে বা যতগুলো আমি কাটিং করেছিলাম সবগুলাই হচ্ছে বসিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানে বসিয়েছি। এখন এক নজরে সবগুলো দেখিয়ে দিচ্ছি। আমি যতগুলা নোট বসিয়েছি এগুলাকে সুন্দর করে একটা প্লেস করেছি। প্লেস করে এই জায়গায় এগুলাকে এখানেই রাখবো এবং এখানে এগুলাকে পানি দিয়ে দিব ভালোভাবে, সুন্দর করে পানি দিয়ে দিব যাতে করে হচ্ছে মাটিগুলা বা মিডিয়াটা বসে যায়। তো 1-2 দিনের ভিতরেই দেখা যাবে যে এই শিকড়গুলো অনেক লম্বা হয়ে যাবে বা ভালোভাবে এগুলা মিডিয়াতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো পানি দেওয়ার সময় দেখা যাবে যে একটু নড়ে চড়ে এদিক ওদিক হয়ে যাবে, কাত হয়ে যাবে, কিন্তু প্রবলেম নেই। পাতাটা কাত হয়ে গেলেও, কারণ এর বড়িটা নিচে ঠিক থাকলে দেখা যাবে যে ওখান থেকেই নতুন পাতা গজাবে এবং পরবর্তীতে দেখা যাবে এটা অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তো হালকা একটু নড়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই, তবে দেখতে হবে যেন একদম উঠে না আসে। উঠে আসলে আবার ঠিকঠাক করে বসিয়ে দিতে হবে। মাঝে মাঝে দু একটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, বাট এটা ঠিকঠাক হয়ে যাবে, বসিয়ে দিতে পারবো। তো এভাবে পানি দেওয়ার পর আমি এভাবে রেখে দিব।